এই যে ছোটোখাটো গড়নের একজন হুজুর আছে না বাংলাদেশে, রফিকুল ইসলাম মাদানি, যদিও সে কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নাই, তারপরও সে মাদানি লেখে। তো এটা নিয়ে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মাদানি লেখেন কেন। তো সে কিন্তু বলছিল যে বাংলাদেশের কোনো একটা কি মাদ্রাসা আছে, ওই মাদানি মাদ্রাসা, তো সেখান থেকে পাশ করছে, এই জন্য সে মাদানি লেখে। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট এই বক্তা খুব উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে মানে ওয়াজ নসিহত করে বাংলাদেশে বেশ নাম করছে এবং মার্কেটে তার ভালো চাহিদাও আছে। তো এই হুজুর কি কামটা করছে দেখেন। এখানে এই যে ময়মনসিংহ, যেখানে নাকি ওই যে দীপুচন্দ্র দাসকে ওই যে পুড়িয়ে মারা হলো ইসলাম অবমাননার নামে, ওই সেই জেলাতেই। তো ঘটনা কি ঘটছে আমরা একটু শুনি, এই হুজুরদের কাছ থেকেই শুনি। তারা একটা সংবাদ সম্মেলন করছে, তো শোনা যাক সেটা। ঐতিহ্যবাহী নাঙ্গলসমুল গ্রাম যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তা তো বটেই। তো তারপরে কি ঘটলো সেখানে? আপনারা জানেন, বাংলাদেশের বক্তা রফিকুল ইসলাম মাদানি সাহেব তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন। দাওয়াত দিলে দাওয়াত তো গ্রহণ করবে, দাওয়াত গ্রহণ করা এটা তো একটা নবীর সুন্নত, তাই না? তো উনি কি এমনি এমনি দাওয়াত গ্রহণ করছিলেন নাকি হাদিয়াটা দিয়ে কিছু অ্যাডভান্স নিছিলেন? এ ব্যাপারে কোনো তথ্য কি বলবেন পরিষ্কার করে? মনে হয় বলবেন, আমরা শুনি। দাওয়াতের পূর্বে তিনি কন্ট্রাক্ট করেছিলেন 30,000 টাকা, বিকাশের মাধ্যমে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল। কি বলে ঠিক না? মাত্র 30,000 টাকা? রফিকুল ইসলাম মাদানির রেট কি এত কম? আমি তো ভাবছিলাম যে নিশ্চিতভাবে 1,00,000 টাকা তো হবে। আবার আপনি বললেন যে তাকে বিকাশে তার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, আবার উপস্থিত লোকজনকে বললেন, জিজ্ঞেস করলেন ঠিক কি না, তারা বলল ঠিক। তো আপনি কি এত লোকের সামনে কি তাকে বিকাশ করছিলেন নাকি? আপনি তো এতগুলো লোক নিয়ে বিকাশের দোকানে গিয়ে তো আর বিকাশ করেন না, কী করছিলেন নাকি? হয়তো একজন দুইজন গেছিলেন, তো তারা সাক্ষী দিতে পারে। একেবারে দল বেঁধে সাক্ষী দিল, আর আদৌ বিকাশ করছিলেন কি না সেটাই তো একটা প্রশ্ন। এবং আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না, রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াজি হুজুর, প্রচণ্ড উত্তেজনাকর কথাবার্তা বলে এবং এই হেতু তার ওয়াজে অনেক লোকজনের সমাগম হয়। এই রফিকুল ইসলাম মাদানি বিশেষ করে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে। আজকে বাংলাদেশে মুমিন মুসলমানরা যে প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে, তার একটা অন্যতম মানে কি বলা যায়, পায়োনিয়ার একেবারে দিক নির্দেশক, পথিকৃৎ রফিকুল ইসলাম মাদানি। সে তার ওয়াজে কখনোই ভারত বিরোধিতার কিছু কথাবার্তা ছাড়া সে কিন্তু কোনোভাবেই তার ওয়াজ শেষ করতে পারে না। তার ওয়াজের মূল বিষয়ই থাকে রাজনীতি এবং ভারত বিরোধিতা। তো যাই হোক, এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জেনুইন একজন বক্তাকে আপনারা দাওয়াত দিয়েছিলেন এবং তারপর তাকে আপনারা 30,000 টাকা অলরেডি বিকাশে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার আপত্তিটা হলো, তাকে আপনারা খাটাও করছেন, এত কম আপনারা তার সাথে কন্ট্যাক্ট করছেন। অ্যাটলিস্ট 1,00,000 টাকা আপনাদের কন্ট্যাক্ট করা উচিত ছিল, তার যে রেট ওই অনুযায়ী, তাই না? আপনারা তো তাকে অপমান করছেন। 30,000 টাকা কোনো ইয়ে হলো, হাদিয়া হলো? তো ঠিক আছে, ভালো কথা। তারপরও আপনারা পাঠিয়েছিলেন কি বিকাশেই তো তারপরে কি হলো? আজকে যখন মাহফিল শুরু হয়ে যায়, তখন আতিকুর রহমান নুমানী সাহেব তার সাথে বারবার ভিডিও ফোনে কথা বলেন। কথা তো বলতেই হবে, কারণ কখন এই রফিকুল ইসলাম মাদানি হাজির হবে, আদৌ হাজির হচ্ছে কিনা, রাস্তায় আছে কিনা, তথ্য তালাশ তো নিতেই হবে। এবং আতিকুর রহমান নুমানীকে আশ্বস্ত করেন যে উনি আসতেছেন, মেসেঞ্জারে কথা বলেন উনি আসতেছেন। বা সে যদি রওনা দিয়ে থাকে এবং রাস্তায় থাকে, তাহলে তো বলবেই যে উনি আসতেছেন, অর্থাৎ আমি আসতেছি, চিন্তার কোনো কারণ নাই। টাকা যখন নিয়েছি তখন তো আসতে হবেই, আপনার ওয়াজ মাহফিল, তাই না? বারবার তার সাথে যোগাযোগ করার ফলে এক সময় উনি বলেন যে আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে, আমাকে আরো 15,000 টাকা পাঠাতে হবে। ঠিক কথাটা তো ঠিক। গাড়ি নষ্ট হয়ে গেলে উনি আসবেন কেমনে? এবং তাহলে গাড়ি কি তাৎক্ষণিকভাবে সারতে হবে না? সারতে হবে, তো টাকা লাগবে। এবং আপনাদের ওয়াজ মাহফিলে আসবে, তো টাকা কে দিবে? উনি দিবেন নাকি? না, উনি তো দিবেন না। তো আরও টাকা লাগবে, 15,000 টাকা লাগবে। তো
ভালো কথা, 15,000 টাকা কি পাঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ দিছিলেন তো। তো সেই 15,000 টাকা পাঠানোর পরে আসলে কি ঘটলো, সেটাই আসলে কৌতূহলের বিষয় এবং জানার বিষয়। আমরা খুব আগ্রহে অপেক্ষা করছি শোনার জন্যে। যেহেতু গাড়ি তার নষ্ট হয়ে গেছে, গ্রামের মানুষ, সরল সোজা মানুষ, তার কথাকে ভিত্তি করে বিকাশের মাধ্যমে 15,000 টাকা পাঠানো হয়। কি বলেন, ঠিক কিনা? আপনি কাদেরকে সহজ সরল মানুষ বললেন? যে মানুষগুলা এই যে ময়মনসিংহের যে কথা আপনি বলছেন, তো সহজ সরল কোথায়? 2 দিন আগেও তো ওই যে কোনো কথা নাই বার্তা নেই, একেবারে সম্পূর্ণ বিনা দোষে একেবারে অজুহাত তৈরি করে ওই ময়মনসিংহের ওই কথিত মানে তথাকথিত সহজ সরল মানুষগুলাই তো দীপুচন্দ্র দাস নামে একজন হিন্দু যুবককে কী করলো, নবীর নামে অবমাননা করছে, ইসলামের অবমাননা করছে বলে তাকে পিটিয়ে শুধুমাত্র হত্যাই করে নাই, জীবন্ত অবস্থায় তাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তাই না? এই কথিত মানে তথাকথিত সহজ সরল মানুষগুলো, তাই না? তো যাই হোক, এখন আপনি বলছেন তারা সহজ সরল মানুষ, এখন আপনাদের কথাকে তো আর ভায়োলেশন করা যাবে না, মেনে নিতেই হচ্ছে। আর বললেন যে 15,000 টাকা তাকে পাঠিয়ে দিলেন, এবং আবার জিজ্ঞেস করছেন মানে কথায় কথা ঠিক কিনা, ঠিক কিনা, মানে যাই বলেন না কেন ঠিক কিনা, অর্থাৎ প্রত্যেকটা কথার সাক্ষী রাখতে হয় আপনাদেরকে। বিষয়টা কি, মানে এত নিজেদের উপরে এত কনফিডেন্স কম কেন যে প্রত্যেকটা কথার সাক্ষী রাখতে হয়? আপনি যে 15,000 টাকা দিয়েছিলেন, তো এই লোকগুলোকে সবাই জানে নাকি, দেখছে নাকি? তাদের সামনে তো আপনারা দেন নাই, তাহলে আদৌ দিয়েছিলেন কিনা তা তো কেউ জানে না, তাহলে তাদেরকে আবার সাক্ষী রাখেন, বিষয়টা কি? আর তারাও যেহেতু ধর্মীয় জজবা না করতে পারে না, তারা হ্যাঁ হ্যাঁ করে। তো এই হলো সহজ সরল মানুষের নমুনা। এবং এরাই কিন্তু এখন যদি এখানে কেউ এসে বলে যে অমুক জায়গায় তো একজন ধর্মের মানে ইসলাম ধর্মের অবমাননা করছে, সাথে সাথে এই তথাকথিত সহজ সরল মানুষগুলো হিংস্র হায়নার মতো হয়ে উঠে দলে দলে ছুরি চাকু চাপাতি লাঠি সোটা এগুলো নিয়ে কিন্তু দৌড়ে যাবে, এবং এরা কিন্তু একেবারের জন্য খোঁজখবর নিবে না আসলেই ঘটনাটা সত্য কিনা। তো তারপর ঠিক আছে, 15,000 টাকা পাঠিয়েছেন, তো তারপর কি হলো? কিন্তু টাকা পাঠানোর পরে সে আশ্বস্ত করে যে আমি 20 মিনিটের ভিতরে মাহফিলে চলে আসব। টাকা পাইলে তো আসতেই হবে, তাই না? আর দেখা যায় 20 মিনিট চলে যায়, আতিকুর রহমান নোমানী সাহেব বয়ান করতে থাকে, এক সময় আসরের নামাজের সময় হয়ে যায়, তারপরেও সে আসে নাই। আমি নিজেও তাকে বহুবার ফোন করেছি, ফোন বন্ধ দেখেছি, ফোন সে ধরে নাই, ফোনটা বন্ধ দেখেছি। গাড়ি মনে হয় ঠিক করতে পারে নাই, তাই আসে নাই, তাই না? তো এইটা নিয়ে তো উত্তেজনা আর কি আছে? এমন তো হতেই পারে, বা শরীরও তো নষ্ট হতে পারে, মানে শরীর খারাপ হতে পারে না, তারা গাড়ি নষ্ট ছিল, গাড়ি মেরামত হয়তো হয় নাই, এই জন্যে আসতে পারেন নাই। তো এই জন্যে একেবারে এই রফিকুল ইসলাম মাদানির মতো একজন জনপ্রিয় বক্তাকে আপনারা হেনস্থা করার জন্যে এই যে সাংবাদিক সম্মেলনের মতো একটা পরিস্থিতি তৈরি করে তাকে কী করছেন, তাকে পুরা হেনস্থা করছেন, অপমান করছেন, বেইজ্জতি করছেন। নবীর ওয়ারেস এই সমস্ত হুজুর, তাদেরকে অপমান করা, এটা তো নবীকে অপমান করার মতোই অনেকটা, তাই না? তো একজন মুসলমান হয়ে এই ধরনের কাজ আপনারা কীভাবে করছেন বলেন? আর যদি কোনো মুমিন মুসলমান কোনো অন্যায় আকাম কুকাম করে থাকে, অন্য মুসলমানদের দায়িত্ব কী? সেগুলো গোপন করে যাওয়া, সেগুলো গোপন না করে এই যে একেবারে প্রকাশ্যে এসে কী করছেন, সংবাদ সম্মেলনের মতো করে অন্য একজন মুসলমান, তাও আবার একজন আলেম, একজন হুজুর, ওয়াজি হুজুর, তাকে আপনারা বেইজ্জতি করছেন। তো এটা কি ইসলাম বিরুদ্ধে কাজ হচ্ছে না? তো কিসের ইসলাম আপনারা শিখছেন সেটাই তো বুঝলাম না। ফুলবাড়িয়া, ত্রিশাল, ময়মনসিংহের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রফিকুল ইসলাম মাদানিকে যেভাবে হোক এটার জবাব তার দিতে হবে। কেন সে মানুষের সম্মুখে মানুষ উলামাই কেরামকে, হক্কানি উলামাই কেরামকে কেন সে বেইজ্জতি করে, এটার জবাব তাকে দিতে হবে। কি উল্টাপাল্টা কথা বলেন? প্রশাসন এখানে কি করবে? আর প্রশাসনের এখানে করার কিছু আছে নাকি? টাকা পয়সা আপনারা দিয়েছেন, কোনো চুক্তি মুক্তি আছে নাকি? আর তারপরে যদি প্রশাসন ধরা যাক যে আপনাদের অর্থ আত্মসাৎ করছে এই যে রফিকুল ইসলাম মাদানি, তাই না? তো আপনারা ধরেন প্রশাসনের কাছে গেলেন, এবং এখন যে বাংলাদেশের পরিস্থিতি, প্রশাসন ডাকলেই কি রফিকুল ইসলাম মাদানির মতো লোকজন কি প্রশাসনের ওখানে হাজির হবে নাকি? বরং রফিকুল ইসলাম মাদানি যদি আবার ডাক দেয়, দেখা যাবে যে হাজারে হাজারে জনতা প্রশাসনিক অর্থাৎ ডিসিওসি টিএনওর অফিস ঘেরাও করবে, তাই না?
আচ্ছা, ঘেরাও যদি না করে তারপরেও যদি ডেকে নিয়ে কোনো রকম কোনো বেইজ্জতি টুতি করে বা কোনো কিছু বলে, তখন দেখা যাবে যে হুজুরকে অপমান করছে, ইসলামের অবমাননা করছে বলে এই আপনারাই রাস্তায় নেমে আপনারা মিছিল মিটিং করা শুরু করবেন, ঘেরাও করবেন। এগুলোই তো, এই আপনাদের মতো সহজ সরল মানুষগুলো কিন্তু সেটাই করবেন। রফিকুল ইসলাম মাদানিকে প্রশাসন ডেকে নিয়ে কোনো ধমক ধামক যদি দেয় বা কোনো কিছু বলে, তখন আপনারাই তো তখন ইসলামের অবমাননা হয়েছে বলে আপনারা কিন্তু রাস্তায় নেমে পড়বেন। কি মস্কারার একটা জগতে আমরা আছি, তাই না? তো যাই হোক, আসল বিষয় হচ্ছে রফিকুল ইসলাম মাদানি কেন আসে না আপনাদের কাছ থেকে টাকা নিয়েও? এর একটা মাত্র কারণ হতে পারে যে আপনাদের কাছ থেকে 45,000 টাকা পাইছিল, সে মনে হয় যে অন্য জায়গায় 50,000 বা 55 বা 60,000 টাকা পেয়েছে, তাই না? তো তাহলে লাভজনক কোনটা? ওই 60,000 টাকা, ওইটাই তো সেখানে চলে গেছে। অসুবিধা কী? তার মতো একজন বিখ্যাত ওয়াজি হুজুরকে আপনারা 30,000 টাকা দিয়ে অপমান অপদস্থ করছিলেন, এইটা তো রফিকুল ইসলাম মাদানি মানতে পারেনি, আপনারা তাকে বেইজ্জত করছিলেন। এটা হলো আমার বক্তব্য আর কি। আর এখন হয়তো বলবেন যে কথা দিয়ে কথা রাখে নাই, কথার বরখেলাপ করছে, তাহলে কী ধরনের হুজুর? জি, এখানেই তো সমস্যা। আপনারা তো ইসলাম অত ভালো জানেন বলে মনে হয় না, বাট রফিকুল ইসলাম মাদানি তো জানে। সে জানে যে কথার বরখেলাপ করাতে নিশ্চয়ই কিছু গুনাহ খাতা হয়েছে। এখন নামাজ পড়তে গিয়ে সে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে যে হে আল্লাহ, আমি একটা প্রয়োজনে এর কারণে বা এক্সট্রা টাকা পেয়েছি, মানে 30,000-এর জায়গায় 60,000 পেয়েছি, এই জন্যেই আমি অমুক জায়গায় আমি ওয়াজ করতে গেছি। হে আল্লাহ, আমার পিছনে শয়তান লাগছিল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, এই শয়তানের প্ররোচনায় খারাপ কাজটা করে ফেলছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তো আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ তো একমাত্র ওই শিরক গুনাহ ছাড়া আর সমস্ত রকম অপরাধ মাফ করে দেয়, তাই না? তো এটা আপনিও জানেন, ওই রফিকুল ইসলাম মাদানিও জানে। তো এই কাজটা করে নিয়েছে, অসুবিধা কী? কিন্তু আপনারা একজন আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, তাকে অপমান করলেন, তাকে বেইজ্জতি করলেন, এর জন্যে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে আমার মনে হয় না। এর জন্য আপনাদেরকে কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। অন্তত আমার মানে জ্ঞানে, অর্থাৎ ইসলাম সম্পর্কে এ পর্যন্ত যতটা জ্ঞান অর্জন করছি তাতে তো এটাই বলে। পরিশেষে যেটা আমি বলতে চাই, এই যে বাংলাদেশের এক শ্রেণীর হুজুররা এরা যে ইসলামকে আসলে একটা ব্যবসা হিসেবে নিয়েছে, এটা তো তার একটা উৎকৃষ্ট প্রমাণ, তাই না? তো আপনার কথায় তো অন্তত এই বিষয়টা উল্লেখ করা উচিত ছিল, তাই না? যে ধর্ম নিয়ে এক শ্রেণীর লোকজন ব্যবসা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, বিকৃত করছে, তাদেরকে ধর্মোন্মাদ বানাচ্ছে, যেটা দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এবং অলরেডি সেই ক্ষতির সম্মুখে কিন্তু আপনারা আছেন। বর্তমানে যে অরাজকতা বাংলাদেশে চলছে, এটাই যদি কন্টিনিউ করে তো ভবিষ্যতে এই ব্যবসা তো বেশি দিন চলবে না। কারণ যাদের কাছ থেকে ডোনেশন নিয়ে আপনারা এই যে হুজুরদেরকে হাদিয়া দেন, তাই না, তো এমনিতেই তাদের আয় উপার্জন কিন্তু অনেক কমে গেছে, তাই না? আর বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক এবং সামাজিক, রাজনৈতিক এবং একই সঙ্গে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি, এরকম যদি আর 6 মাস কন্টিনিউ করে তো মানুষের পেটে কিন্তু ভাত থাকবে না। তখন তারা কিন্তু ওই আপনাদের ওয়াজ মাহফিলে ডোনেশন করবে না, তখন এই সমস্ত হুজুরদের আপনারা তো হাদিয়াও দিতে পারবেন না। তো এই ইসলামটাকে, মানে ধর্মটাকে একটা ব্যবসা হিসেবে পরিণত করছে এক ধরনের হুজুররা, আর আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এবং আপনাদেরকে ধর্মোন্মাদ বানাচ্ছে। যেমন অনেকটা ওই যে দীপুচন্দ্র দাসের নামে বলা হলো, মানে মিথ্যা প্রচার করা হলো, সে ধর্মকে অবমাননা করছে। তারপরে এই যে সবাই লাঠিসোঁটা নিয়ে তাকে জীবন্ত পিটিয়ে মারে বা আগুনে জ্বালায়, তো এই মন মানসিকতাগুলো তৈরি করে কারা? এই হুজুররা, তাই না? তো গাটের পয়সা দিয়ে আপনারা হুজুরদের আনেন, আবার সেই হুজুররা আপনাদেরকে ভয়ঙ্কর রকম অন্তত পশুতে পরিণত করে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলোও কি একটু উল্লেখ করার দরকার ছিল না? না, সেটা আপনারা করবেন না। ইটস ওকে, করেন না। সারা পৃথিবীর লোকজন আপনাদেরকে মানে মানবেতর প্রাণী হিসেবে গণ্য করতে থাক। একদিন মনে হয় আপনারা হেটাই চাচ্ছেন। তো হেটাই যখন আপনারা চেয়ে থাকেন, করার তো কিছু নেই। অলরেডি গোটা পৃথিবী কিন্তু ভার্চুয়ালি বাংলাদেশকে কিন্তু বয়কট করা শুরু করেছে, বুঝছেন? পৃথিবীর বিভিন্ন দেশে এখন বাংলাদেশের মানুষদেরকে ভিসা টিসা দেয় না। এটা হলো ভার্চুয়ালি বয়কট করা। এরপরও আপনাদের যদি কাণ্ডজ্ঞান হয়, আমি জানি হবে টবে না। আসলে আপনাদের কাণ্ডজ্ঞান থাকলে তো অনেক আগেই সেটা মানে আপনার বহিঃপ্রকাশ ঘটাতেন। কিন্তু এতদিন যেহেতু ঘটান নাই, ভবিষ্যতেও ঘটাতে পারবেন মনে হয় না আর কি। ধন্যবাদ।